ঝাড়খণ্ড বন্ধ, 3 দিন 3 রাত রেল বন্ধ, সমস্ত জিনিস বন্ধ হলো এখানে। তারপরে রাজীব গান্ধী প্রাইম মিনিস্টার, গৃহমন্ত্রী বুটা সিং দিল্লিতে গিয়ে আমার সঙ্গে টেবিল টক। সূর্য সিং বেসরা কে? আমি দালাল, আমি দালাল নেতার মতো বিক্রি নাই, দল বদলু নাই। আমি যে কোজের জন্য লড়ছি, যে কুর্মীর সমাজ আরে বলছে কি কুর্মী সমাজ শুভেন্দু সে জেনে নিয়েছে বিজেপির সঙ্গে, আমিও গ্যারেন্টি করতে বলতে পাই, চ্যালেঞ্জ করতে যাই কি এখানে মোটামুটি 7 লক্ষ, এই 7টা বিধানসভার মধ্যে কুর্মীর মতদাতার সংখ্যা হচ্ছে প্রায় 7 লক্ষ। সেই 7 লক্ষ টোটালেই সূর্য সিং বেসরার আহ্বানে, তার নেতৃত্বে কুর্মী সূর্য সিং বেসরাকে প্রার্থী করেছে। কারণ আদিবাসী কুর্মী সমাজ সূর্য সিং বেসরাকে বরণ করে এনেছে, তাদের প্রার্থী আমি। এবং এটাই ভাওতাবাজি, মিথ্যা কথা বলছে শুভেন্দু অধিকারী। সেই জন্য মিথ্যা প্রচার না করুক, তাকে আমি চ্যালেঞ্জ জানাচ্ছি কি যদি উনি রাজনীতি ডিবেট করতে চান তাহলে ডাইরেক্ট সূর্য সিং বেসরার সঙ্গে ডিবেট। আমরা জানি কি শুভেন্দু অধিকারী ভারতের জনতা পার্টি সে পার্মানেন্ট লিডার নয়, পার্মানেন্ট ক্যাডার নয়। শুভেন্দু অধিকারী হ্যাঁ টিএমসি 2016 সালে সে ক্যাবিনেট মন্ত্রী ছিল এবং তার আমলে 26,000 শিক্ষকের যেটা বাহাল করা হয়েছে, সেই শিক্ষক বাহালির যে ভ্রষ্টাচার দুর্নীতি, সেই অধিকারী শুভেন্দু অধিকারী, ভ্রষ্টাচারের অধিকারী শুভেন্দু অধিকারী। 26,000 শিক্ষকের বাহালের তার অধিকারী, তার দায়িত্বকারী, সেই জন্য তাকে জবাব দিতে হবে। আজকে যে 26,000 শিক্ষকের পেমেন্ট মাইনা 12% সুদ সমেত ফেরাতে হবে, মাননীয় কলকাতা হাইকোর্ট বলেছেন এইটার মানে যা দোষী আছে টিএমসি দোষী আছে। আর টিএমসি যখন সরকার দোষী, টিএমসির মানে সমস্ত অধিকারী যদি দোষী, তাহলে শুভেন্দু অধিকারীও দোষী। আর একটা বিজেপির কর্মীর কথা বলছে, ওদের ইশতেহার কোথায়? কেন বলছে না ভারতীয় জনতা পার্টি ইলেকশন ম্যানিফেস্টোতে? ওরা ভাওতা করেছে 2014-তে কি কুর্মীকে এসটি বানাবে, কই হলো? ওরা ভাওতাবাজি করেছে, মিথ্যা বলেছে। ভারতীয় জনতা পার্টির ইশতেহারের ম্যানিফেস্টোতে বলেছিল কুর্মীকে এসটি বানাবো, কিন্তু তাও নরেন্দ্র মোদী মিথ্যা বলেছে, অমিত শাহ মিথ্যা বলেছে। শুভেন্দু অধিকার জবাব দাও কি কুর্মীকে তুমি কেন ঠকালে? তুমি আশ্বাসন দিয়েছিলে, আর সেই সময় কুণাল হেমব্রম প্রার্থী হয়েছিলেন 2019-এ এবং ইশতেহারে লিখেছিল কি কুর্মীদের আহ্বান করেছিল কি যদি আমি এখান থেকে বিজয় হয়ে যাই তাহলে আমার কেন্দ্র সরকার, মোদী সরকার কুর্মীকে এসটির তালিকায় আমি তালিকাভুক্ত করব, কিন্তু মিথ্যা সাবিত হলো। তার জবাব শুভেন্দু অধিকারী দাও। মিথ্যাবাজি। আজকে কুর্মী যখন নির্ণয় করেছে এইবারে টিএমসিপিকে ভোট দেবে না, এইবারে বিজেপির প্রার্থীকে ভোট দিবে না, এইবারে আদিবাসী কর্মীর প্রার্থী হয়ে সূর্য সিং বেসরা প্রার্থী হয়েছে, তখন এদের ঝাল ঢুকছে, এরা ঝালমুড়ি খাচ্ছে, এবার এদের জ্বলন হচ্ছে, এবার এরা বরদাস্ত করতে পারছে না। আমি কারো দালালি করি না, আমি এখানে মমতা ব্যানার্জির পক্ষপাতীও নাই, টিএমসির কোনো দালালি করি নাই। এখন টিএমসি যদি দালালি করতাম তাহলে জঙ্গলমহলকে, মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া জঙ্গলমহলকে আমি স্বায়ত্ততার অধিকার কেন বলতাম? আমি যদি টিএমসির পক্ষপাতী হতাম তাহলে আমার এই মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়াকে গ্রেটার ঝাড়খণ্ড কেন বলতাম? আমি যদি টিএমসির পক্ষপাতী করতাম তাহলে সারি ধর্ম কোডের আমি ওকালতি কেন করতাম? কিন্তু সেই জন্য টিএমসি 15 বছর রাজত্ব করেছে মমতা ব্যানার্জির নেতৃত্বে, 15 বছর রাজত্ব হয়েছে। এখানের আদিবাসী মূলরাশিকে অবহেলিত করেছে, শোষিত, অবহেলিত। এই এলাকার মুক্তির জন্য মানুষ সূর্য সিং বেসরা এসেছে। সেই জন্য একটাই বলবো, আমি টিএমসির কোনো দালালির আরোপ যেন না লাগে, আর আদিবাসীর উপরে আরোপ প্রত্যাপ করলে একটা নতুন কানুন হবে। আর বেশি যদি আমার উপরে চাপ দিবে, আমাকে মেন্টালি যদি টর্চার করে, আমার আদিবাসী নিয়ে যদি গালাগালাজ করবে, তাহলে একটা কানুন রয়েছে, সেটা হচ্ছে ST/SC অ্যাট্রোসিটিজ অ্যাক্ট 1989। তাতে শুভেন্দু অধিকারীকে কেস করে দিব, ওর বেল হবে না, জেল হয়ে যাবে, এমন কানুন আছে। আদিবাসীর উপরে উঙ্গলি উঠাবেন না, আদিবাসীকে ছেড়ছাড় করবেন না। আমরা আদিবাসী, কিন্তু আদিবাসীর আপনারা বলছেন কি শ্রীমতী দ্রৌপদী মুর্মুকে আমরা আদিবাসী সাঁওতাল সমাজ থেকে রাষ্ট্রপতি করেছেন। আপনারা রাষ্ট্রপতি
রাষ্ট্রপতি করেছেন, কিন্তু আদিবাসীকে অপমান করেছেন। এই দ্রৌপদী মুর্মুকে আপনারা জগন্নাথ মন্দিরে ঢুকতে দেন নাই আদিবাসী বলে, রাষ্ট্রপতি বলে আপনারা অপমান করেছেন। এই দ্রৌপদী মুর্মু রাষ্ট্রপতিকে নতুন লোকসভা যখন উদ্ঘাটন হলো তখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেই রাষ্ট্রপতিকে আমন্ত্রণ করেন নাই, সেটা অপমান হয়েছে, সেটা সংবিধানের বিধিবিধানের অনেক বড় অবমাননা হয়েছে। তারপরে যখন লালকৃষ্ণ আডবাণীকে হোম ডেলিভারি ভারত রত্ন দেওয়া হয় তখন আডবাণীর বাড়িতে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু যান আর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যান। নরেন্দ্র মোদী চেয়ারে বসে আছে আর রাষ্ট্রপতি দাঁড়িয়ে আছে। এটা অবমাননা কি, অপমান কি নাই? প্রধানমন্ত্রী কেন করলো? প্রধানমন্ত্রী কুর্সি, প্রধানমন্ত্রী বড় কি রাষ্ট্রপতি বড়? সেই জন্য আদিবাসী রাষ্ট্রপতি করে তাকে রবার স্ট্যাম্প বানিয়েছে। শুভেন্দু অধিকারী তার জবাব চাই কি দ্রৌপদী মুর্মুকে রাষ্ট্রপতি করলেন সর্বোচ্চ পদে, দেশের প্রথম নাগরিক, রবার স্ট্যাম্প বানাবার জন্য, ইয়েসপেন বানাবার জন্য, সাইন করার জন্য। আমরা ভারতের 15 কোটি আদিবাসী তার প্রতিবাদ জানাচ্ছি। আমরা ভারতবর্ষের 705 কমিউনিটি আদিবাসী বিরোধ জানাচ্ছি। আমি ঝাড়গ্রাম লোকসভা আদিবাসী সুরক্ষিত সিট থেকে আহ্বান জানাচ্ছি কি ভারত দেশের বিজেপিকে তাড়াও, বিজেপিকে ভাগাও, ভাজপা হটাও, দেশ বাঁচাও, ভাজপা হটাও, সংবিধান বাঁচাও। আর তৃণমূল এখানে কিছু করে নাই। আমরা তৃণমূলকেও জড়মূল থেকে উখাড় ফেলবো। আমাদের দুটাই দুশ্মন, হ্যাঁ, একটা বিজেপি আর তৃণমূল, দুটো এরা ঘাবিয়ে গেছে। সূর্য সিং বেসরা প্রার্থী হবার পরে দুজন আমার উপরে অ্যাটাক চালাচ্ছে, আলোচনা করছে। আমার কোনো পরোয়া নাই, দুটা পার্টিকেই আমি চ্যালেঞ্জ জানাচ্ছি। বাস এইটাই আজকে